বন্ধুরা, আজকে আমি একটি রোগের বিষয়ে বলবো এবং তার কি কি ওষুধ আমাদের হোমিওপ্যাথিতে খুব ভালো কাজ করে সেইটি আমি বলবো। একটু সিদ্ধান্ত নিয়েছি। আমার এরকম একটি কার্ড আছে, প্রেসক্রিপশনের সাথে দিই, এরকম কার্ড আছে। তো এই কার্ডের আমি প্রথমেই অর্শোর আমি চিকিৎসা করি সেইটি লেখা আছে, আর অ্যাড্রেস এখানে লেখা আছে। তো যাই হোক, আপনাদের কারো প্রয়োজন হলে আমাকে বলবেন, আমি এই কার্ডটি পোস্ট করে দেবো। এমনিতে আমার নাম্বারটি এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এইটি আপনারা নোট করে রাখুন, এইটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তো যাই হোক, প্রথমে এটা যেহেতু কার্ডের প্রথমে লেখা আছে, আর বহুদিন ধরেই আমি চিকিৎসা করছি, 25 বছর পার হয়ে গেছে। তো অর্শ এটা খুব কমন প্রবলেম। এখন প্রায় প্রত্যেক বাড়িতেই যদি 5জন মেম্বার থাকে, তার মধ্যে হয়তো 3জনের মধ্যে অর্শ দেখতে পাওয়া যায়। অর্শ বিভিন্ন ধরনের হয়, অর্শ নামে আমরা বলি ঠিকই, কিন্তু তার ডাক্তারি হিসাবে অনেকগুলো তার নাম আছে। অর্শর এমনি ডাক্তারি ভাষায় তাকে পাইলস বলা হচ্ছে, কিন্তু সেইখানে অর্থাৎ গুহ্যদ্বারের চারপাশে যে সমস্ত রোগগুলি হয় সেগুলোর বেশ কিছু আরও নাম আছে, এবং প্রত্যেকটির জন্য আলাদা আলাদা ওষুধ আছে। আমাদেরকে প্রপারলি কেস টেকিং করে আমাদের ওষুধ সিলেক্ট করতে হয়, যে তার প্রকৃত কি হয়েছে সেই হিসাবে তাকে ওষুধ দিতে হবে। ওই অঞ্চলে কি কি হয় সেটি বলে দিই। পাইলস হয়, ফিসার হয়, ফিস্চুলা হয়, প্রোলাপস অফ রেকটাম হয়, হেমোরয়েডস হয়। তো এই ধরনের অনেকগুলি ওখানে কিন্তু রোগের সৃষ্টি আছে। বাংলাতে অর্শ বা নালিঘা, হ্যাঁ, বা ওই যেহেতু কিছু কিছু জায়গায় হেমোরয়েডস বলা হচ্ছে, অর্থাৎ ওই আঙুরের মতন মাংসপিণ্ড বাইরে বেরিয়ে আসা, এই জাতীয়। যাই হোক, বাংলাগুলো অতটা ঠিক মতন এর রোগের ক্ষেত্রে বলাটা মুশকিলই আছে। তথাপি অর্শ বলেই মোটামুটি আপনারা যেটা যা ভাবছেন যে অর্শর মধ্যেই তো সব চলে আসছে, কিন্তু ডাক্তারকে সেটা কিন্তু পার্টিকুলার হিসাবে ভেবে নিয়ে চিকিৎসাটা করতে হয়। তা আমি এইগুলির উপরে কিছু ওষুধ, ভালো ওষুধ যে কাজ করে সেগুলি আমি একটু ইনফরমেশন দিচ্ছি। এইটা কিন্তু আমার যারা জুনিয়র প্র্যাকটিশনার হোমিওপ্যাথির, আমার যারা ভাই বোনেরা আছো নতুন প্র্যাকটিসে নামছো, তাদের যাতে করে খুব তাড়াতাড়ি একটা পেশেন্টকে রিলিফ দেওয়া যায়, তার জন্য আমি কিছু ওষুধের নাম বলে দিচ্ছি। এইগুলো মাথায় রেখে তোমরা কেস টেকিং করবে, হয়তো দেখবে তোমাদের জন্য একটু ইজি হয়ে যাবে। এইটুকুই আমি বলতে চাইছি, কেননা রোগ যেখানে হয় সেই পার্টিকুলার প্লেসের উপরে কিন্তু আমাদের মাইন্ডটাকে নিয়ে যেতেই হবে। তো এখানে প্রথমে আমি কোলিনসোনিয়া ওষুধটির নাম বলবো। কোলিনসোনিয়া ওষুধটি যখন গর্ভাবস্থায়, হ্যাঁ, অর্থাৎ যখন প্রেগনেন্ট কোনো মহিলা হয়তো আসছেন তোমার কাছে, সেই সময় কিন্তু এই কোলিনসোনিয়া মেডিসিনটির কথা খুবই ভালো করে মনে রাখতে হবে। এর সঙ্গে কি করতে হবে, যদি প্রেগনেন্সি আছে আর তার সঙ্গে ভীষণভাবে কনস্টিপেশন আছে, ইনডাইজেশন আছে, এবং তার সঙ্গে একটু সিমটমসও বলে দিই। হয়তো পেশেন্ট, রুগী হয়তো বলবে যে আমার খুব গরম খাবার খেতে পছন্দ লাগে, এবং শরীরের বিভিন্ন ধরনের কষ্টগুলো সবই বিকেলের দিকে বাড়ে, তার মধ্যে কেউ কেউ স্পেসিফিক 4টে থেকে 8টার সময় বাড়ে, এটাও বলে দিতে পারে। তাহলে কিন্তু আমরা লাইকোপোডিয়ামের কথা ভাববো। এরপরে আসছে আমাদের খুব ভালো একটি মেডিসিন আছে, যেখানে হয়তো প্রথম দিকে যখন আমরা প্র্যাকটিসে নামি হয়তো পারফেক্ট মেডিসিন সিলেক্ট করতে পারি না, অনেক সময় একটু আন্দাজেও দিয়ে দিতে হয়। সত্যি কথা এগুলো বলে দিলেই ভালো, হ্যাঁ, যে খুব বেশি যে প্রথমে যে ডাক্তারিতে বসলো সঙ্গে সঙ্গে তো পণ্ডিত হয়ে যাবে না, এবং সব রুগী ভালো হয় না, এবং সেই সময় তাদের মাথাতে অনেক রকমের চিন্তা থাকে। তার উপরে বেশ করে আমি কিছুটা সহজ করে বলার জন্য বলে দিচ্ছি। নাক্সভোম ওষুধটি কিন্তু এমনি পুরুষদের ক্ষেত্রে, বেশিরভাগ পুরুষদের ক্ষেত্রে নাক্সভোম ওষুধটির কথা মাথায় রাখবে। নাক্সভোমটা কিন্তু বেশিরভাগ সময় কেস টেকিংয়ারে করলে ম্যাচ করে যেতে পারে, আর যদি নাও করে তাও নাক্সভোম এটা কিন্তু অনেকটা রিকভারি দিয়ে দিতে পারে, এইটা মাথায় রাখবে। আর যারা মদ্যপান করে, অর্থাৎ
অ্যালকোহল যারা নেয় আর কি, তাদের ক্ষেত্রে কিন্তু এটা অভ্যর্থ ওষুধ, একদম কাজ হবেই হবে। এই ওষুধটি খুব ভালো, প্রয়োগ করতে পারলে খুব ভালো হবে। পোটেনসিয়ারে তোমরা কেস অনুযায়ী দেবে, পোটেন্সি তো আর বলে দেওয়া যাবে না। এরপরেও আছে র্যাটেনিয়া বলে মেডিসিন আছে, র্যাটেনিয়া খুব ভালো কাজ করে। এই ওষুধটি যদি দেখা যায় যে পেশেন্ট বলবে যে আমার প্রচণ্ড জ্বালা হয়, গুহ্যদ্বারে তার জ্বালা হয় এবং হয়তো লাল বর্ণে তার একটা হয়তো গুহ্যস্থানে কিছু বলির মতন বেরিয়ে আসছে, হ্যাঁ, এক্সট্রা গ্রোথ বলা হয়, কিছু বেরিয়ে আসছে, এরকম বললে র্যাটেনিয়া ওষুধটি খুব ভালো কাজ করে। এছাড়াও ওই আমি কিছুক্ষণ আগেই বললাম হিমোরয়েডস, অর্থাৎ হয়তো দেখা যাবে যে আঙ্গুর থোকার মতন যদি মাংসপিণ্ড বাইরে বেরিয়ে ঝুলছে, পেশেন্টরা বলে যে আমার এরকম এরকম হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যালোস অর্থাৎ অ্যালোসকোটিনা বলা হয়, এই ওষুধটি কিন্তু খুব ভালো কাজ করবে। এছাড়াও আরেকটি কথা আমি আগেই বলেছি, নালি ঘা বা ফিস্চুলা, যেখানে দেখা যাবে যে ওই গুহ্যদ্বারের পাশে আরেকটি নালি মতন হয়ে গেছে, সুরঙ্গ হয়ে গেছে এবং সেইটির ভেতরে ব্যাকটেরিয়া বাসা বেঁধেছে এবং সেই দিক দিয়ে হয়তো পুজ বা রক্ত মিশ্রিত পুজ বেরিয়ে আসছে, দুর্গন্ধযুক্ত। এই ক্ষেত্রে কিন্তু সাইলেসিয়া ওষুধটি খুব ভালো, এইটি মাথায় রাখবে। আর কারো কারো ক্ষেত্রে ক্যালকেরিয়া সাল্প ওষুধটি আসতে পারে, এটিও খুব ভালো ওষুধ। এই দুটো কিন্তু একটু দেখে নিতে হবে কোনটা ওর জন্য সুটেবল হবে, সেটা আমাদের কেস টেকিংয়ের মাধ্যমেই জানা যাবে। নেক্সট হচ্ছে পোডোফাইলাম। পোডোফাইলাম ওষুধটিও খুব ভালো, হ্যাঁ। এটা হচ্ছে যে মানে যাদের পাইলস আছে, পাইলস তো আছে, তার সঙ্গে তাদের একটা ব্লকিং সেন্সেশন থাকবে, অর্থাৎ যেন গুহ্যদ্বারটা তাদের বন্ধ হয়ে আছে, হ্যাঁ, এরকম ধরনের বলবে পেশেন্টরা, বলে যে আমার ঠিক যেন যতটাই আমার মলত্যাগ করা হোক না কেন যেন পরিষ্কার হয় না, বা যেন মলদ্বারটা যেন বন্ধ হয়ে আছে, এরকম বললে পোডোফাইলামের কথা আমরা ভাবব। আর সর্বশেষ আরেকটি ওষুধের কথা বলছি, এইটি হচ্ছে যখন অর্শ হচ্ছে অর্থাৎ পাইলস হচ্ছে এবং তার সঙ্গে অ্যামিবিয়াসিস থাকছে, আমাশা বলে, পেশেন্টরা নিজেরাই বলে আমাশা আছে, সেই ক্ষেত্রে কিন্তু এই মাক্সল ওষুধটি একদম সর্ব উপযোগী হবে। তো যাই হোক বন্ধুরা, আজকে এইটুকুনি ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে কিছু জানাবার চেষ্টা করলাম। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুবান্ধব তোমাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে। আর আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে আর কমেন্টস দিতে ভুলবে না। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অন করে রাখবে। আমি এরকম নলেজেবল ভিডিও কিন্তু আগামী দিনেও আরও কিছু দেব, সেটা হয়তো তোমাদের উপকারে লাগতে পারে। ও বন্ধুরা, ভালো থাকবে, ধন্যবাদ। সবাই নিজের শরীরের উপরে ধ্যান দিও, আর যারা ডাক্তার নিজের শরীরে ধ্যান দেবে তার সঙ্গে সঙ্গে অবশ্যই করে রুগীদের প্রতিও আমাদেরকে সমানভাবে যত্নশীল হতে হবে। রুগীদেরকে সব নিজেদের মতন করেই ভাবতে হবে যে ওই রোগটি যদি আমার হতো তাহলে আমি কতটা কষ্ট পেতাম, সেই ভেবে যদি চিকিৎসা করা শুরু করা হয় তখন অবধারিত তাদের উপকার হবেই হবে। ঠিক আছে, এই বলে আজকে আমি আমার এই ভিডিওটি সমাপ্ত করছি।